শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম। সকাল সকাল চলে এসেছি, দেখো ঝ্যাঁটা হাতে নিয়ে। এটা তো প্রতিদিনের কাজ মেয়েদের। সংসার কিভাবে করতে হয় সেইটাই। সকালবেলা উঠেই দুয়ারে জল দাও, বাসি ঘর দোর ঝাড় দাও, তারপরে গিয়ে দিন শুরু হয়ে যায় বন্ধুরা। তার আগে তো দিন শুরু হয় না, বাসি ঘর ঝাড় দেওয়া না হলে কোনো দিন শুরু হয় না, এটা তো জানো বন্ধুরা। তারপরে ঠাকুর প্রণাম করো, ঠাকুর জাগাও, এই কাজ আছে। আর যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও। আর কোনো যদি আওয়াজ এসে থাকে একটু তোমরা মানিয়ে গুছিয়ে দেখো। বড়দের প্রণাম জানালাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম বন্ধুরা। চলো, সকাল সকাল তো ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে যেহেতু উঠতে দেরি হয়ে গেছিলো বন্ধুরা, পরমাশায় উঠে বাথরুমে গেছিলো, তারপরে না আমি কীভাবে ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য উঠতে আমার দেরি হয়ে গেছে। এটা না শুক্রবারের ভিডিও বন্ধুরা। আমি যেহেতু শুক্রবারের ভিডিও আজকে ভয়েস দিচ্ছি। আজকে হচ্ছে শনিবার, আজকে হচ্ছে তোমার কী বলে ওটা, সঞ্জম, শিব পুজোর সঞ্জম। তার একটা শর্ট ভিডিও ছেড়েছি যে আমার মেয়েকে সকালবেলা দুপুরে কী কী খাবার করে দিয়েছি সেইটা বন্ধুরা। আর চলো, ওদিকে পেঁয়াজকলি আলু ভাজাটা, যেহেতু আমার রান্নাঘরটা তো ছোটো জানো তো তোমরা বন্ধুরা, যেহেতু আমি স্ট্যান্ডটা বললাম না টাইট করে দিয়েছে। আর ওই যে ঘুরিয়ে আমি জানতাম না, দেখিয়ে দিয়েছে বরমশাই, সেই জন্য এখন করতে পারছি ভিডিওটা। টাইট করে একটু করে দিয়েছে, এখন আর পড়ে না ফোনটা। তা এই যে কিন্তু আমার জায়গাটা এতটাই শর্ট যে আমি স্ট্যান্ডটা সেরকমভাবে রেখে তোমাদের সঙ্গে দেখাতে পারি না যে কড়াইতে কী রান্না হচ্ছে না হচ্ছে। কেন আমার রাখার জায়গা নেই, ওখানে আমিই ঢুকতে পারি, আদার্স কেউ আর একজন ঢুকে যে কোনো কাজ করবে সেরকম ক্ষমতা নেই বন্ধুরা। কেন আমার একটুখানি জায়গার মধ্যে সবই করতে হয়। এইটুখানি জায়গার জন্যও আমি সন্তুষ্ট। ভগবান আমাকে যেটা দিয়েছে আমি সেটা নিয়েই সন্তুষ্ট। কেন বলেছি তোমাদের সঙ্গে, কোনো দিনই হয়তো আমি বাড়ি ঘর দূর করতে পারতাম না, এরকমই ব্যাপার ছিল। কেন আমাদের নিজস্ব বল বলতে কিছু ছিল না, যে নিজেদের টাকা পয়সা বা কিছু। আমার শ্বশুর শাশুড়ি মানে ছেলে মেয়ে মানুষ করেছে, ঘর ভাড়া দিয়েছে, খেয়েছে। নিজেদের জন্য জীবনে কিছু করতে পারিনি, বা ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ করে দিয়ে যাবে সেটাও পারিনি। তখন পারবে কি করে বন্ধুরা? লোকের বাড়ি ভাড়া থেকেছে, ভাড়া দিতে হয়েছে, ছেলে মেয়েদের পেট চালাতে হয়েছে, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে হয়েছে, বড় হয়েছে, বিয়ে থাওয়া দিয়েছে। এই করতে করতে তাদের জীবন বয়স হয়ে গেছে, তারা সেরকম কাজ করতে পারিনি। আমরা এখন দুজনে মিলে যা করি করে এই জায়গাটুকুও রাখা হয়েছে যে আমাদের দুজনের দৌলতে, আর এই বাড়িটুকুও দাঁড় করানো হয়েছে দুজনের দৌলতে। এই জন্য এই ধার দেনা করেই চলি, কিন্তু যেটুকু সামর্থ্য সেটুকু নিয়েই চলি। আর ভগবানকে বলি যে না, এমন কোনো বিপদে ফেলো না যে লোকের টাকা পয়সা যেন দিতে পারি না। কেন মানুষের কথা তো ভয় লাগে, এই বুঝি কিছু হয়ে যাবে না। চারিদিকে যে সমস্ত কথাবার্তা শুনি, এই মানুষের এই হয়েছে ওই হয়েছে, সেই জন্য বন্ধুরা মাঝে মাঝে খুব ভয় করে। সেই জন্য বরমশাই এখন বলেছে আর যা করে নিয়েছি, আর এরপরে লোন টোন নেবো না, আর কিছু করবো না। যেটুকু করে দেওয়ার দরকার ছেলে মেয়েকে সেটুকু করে দিয়েছি, আর তার বেশি পারবো না। আর এই মেয়েটার একটু বিয়ে থাওয়া দিয়ে দেবো দেখে শুনে, এইটুকু, আর কিছুই নয়। আর কিছু আমাদের আর ক্ষমতা হবে না করার, কারণ দুজনেরই তো বয়স হচ্ছে। ও চিন্তা করে আমারও বয়স হচ্ছে, কিভাবে চলবে, বয়স হলে তো তখন বয়স হলে ওষুধ ছাড়া আমরা বাঁচবো না। কেন এখনই ওষুধ, সুগারের ওষুধ চলে, প্রেশারের ওষুধ চলে, তাহলে কী করে বাঁচবো বলো বন্ধুরা? এইভাবেই তো চলতে হবে, তাহলে বয়সকালে আমাদের কী হবে? আর এখন যা পরিস্থিতি, যে ছেলে মেয়েদের কাছে কিছু আশা করব সেটা কখনো হয় না। ওদের ছেলেরই নিজস্ব ভালো কোনো কাজ নেই, তাহলে ছেলে যে আমাদের দেখবে কী করে আশা করি বলো বন্ধুরা? আমরা নিজেরাই পাচ্ছি না, এখন যেটুকু দাম সেটাতে পাচ্ছি না, ওদের সময় তো জিনিসের আরও দাম হয়ে যাবে। আর চলো, ওদিকে বরমশাই আমার যেহেতু দেরি হয়ে গেছে, বিছনাটা তুলে নিচ্ছে। আমি চুপি চুপি একটু ভিডিও করেছি বন্ধুরা, যেহেতু এই কাজগুলো করলে আমি ভিডিও করলে রাগ হয়ে যায়, সেই জন্য করি না, লুকিয়ে চুরিয়ে করি। এমনি হয়তো ভিডিও সামনে আসবে, ইয়ার্কি করে, ফাজলামি করে, সব কিছু করে, মানে বলে আমাকে একটু দেখাও, এরকম আনন্দ করে বলে, ভেঙায়, এই ভিডিও শুরু হয়ে গেল, আমাকে টাকা পেয়ে আমাকে গাড়ি কিনে দেবে, এই করবে সেই করবে, অনেক কিছু বলে আর কি মেরে বন্ধুরা। হয়তো কোনো দিন যদি গাড়ি বলতে পারছি না, একটু ভালো থাকতে পারি, খেয়ে পরে যাতে ভালো থাকতে পারি, ধার দেনা না করতে হয়। ধার দেনা ছাড়া মানুষ জীবন নেই, এটুকুনি আমি জানি।
কিন্তু যেটুকুনি না করে পারি। আর এই যে একটা সুন্দর রেসিপি করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে বন্ধুরা সেটা আমি বলতে পারিনি, যে এঁচোড় দিয়ে যে কলার কোপ্তা হয়, তাহলে এঁচোড়ের কেন কোপ্তা হবে না। আমি সেটা করেছিলাম, ওই লাউ শাক করেছিলাম আলু বেগুন দিয়ে, সর্ষে বাটা দিয়ে, আর ওই কোপ্তাটা করেছিলাম। যেহেতু আবার লোনের ব্যাপারে গোষ্ঠীর বই এতে যেতে হবে বন্ধুরা, সেই কারণে এই যে যা হলো সব দলের সঙ্গে গেছিলাম। আর যে ব্যাংকে আজকে আমাদের একটা সাইকেল হারিয়ে গেছে বন্ধুরা, তার জন্য চুঁচুড়া স্টেশনে গেছিলাম। দেখবে বন্ধুরা যে সাইকেলটা খুঁজে পাওয়া গেছে নাকি, সেই কারণে। যেহেতু ওখান থেকে ব্যাংকের থেকে হারিয়েছে, ওরা থানা পুলিশ ব্যাপারটা হয়েছে, সে বলে দিয়েছে। এবার চোরটা বলেছে আমাদের এই দিককার ধারে কাছে, তাই ওটা নাকি থাকে চুঁচুড়া স্টেশনের দিকে। আমরা সেখানে চুঁচুড়া স্টেশনের দিকেও গেছিলাম। দেখবে একটু শর্ট ভিডিও আছে অন্য দোকানে, মানে গোলাপ ফুলগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, একটু ভিডিও করে নিয়েছিলাম বন্ধুরা, শর্ট ভিডিও। দেখবে তোমাদের সঙ্গে কালকে ছেড়েছিলাম, আর আজকেও দেখবে সেটা আমি ছেড়েছি শুক্রবারের দিন। আর এটা হচ্ছে ব্যাংকের থেকে ফেরার পথে বন্ধুরা। আমি টোটোতে করে গেছিলাম, আর যারা গেছিলো দুজন সাইকেলে গেছিলো, ওদের একজনের সাইকেল হারিয়ে গেছে বন্ধুরা। চুঁচুড়া স্টেশনের একটু ভিডিও করেছি, দেখবে কতটা ভিড়। যে আর এই যে শর্ট ভিডিওটা দেখাচ্ছি, ট্রেন ধরবে লোকে, ট্রেন ঢুকে গেছে, তাই জন্য দৌড়চ্ছে বন্ধুরা। আর ওই একটা মেয়ের মুখ চলে এসছে, কেউ কিছু মনে করো না, আমি করতে চাই না সচরাচর কারোর ভিডিও, কেন কেউ পছন্দ করবে না করবে সেই জন্য করতে চাই না। আর এই যে রাত্রির হয়ে গেছে, যেহেতু আজকে সুপুরি কাটতে কাটতে, আর বরমশাই যে কিছু সবজি নিয়ে এসছে, লাল শাক টমেটো এগুলো নিয়ে এসছে, আর এই যে খেজুরে মাজন। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্যে রেডি থেকো বন্ধুরা। আর এই যে দেখো শুয়েছিল মেয়ে, যেহেতু আমি ব্যাংকে গেছিলাম সেই জন্য বিছনাটা পড়ে রয়েছে। আর এই যে রাত্রিবেলা চলে আসলাম আমার ঠাকুরের কাছে। দেখো আমার ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম, সন্ধে দিয়ে দিয়েছিলাম, যেহেতু শয়ন দিতে হবে তাদের, সেই জন্য পর্দা ফর্দা দিয়ে দেবো। তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিলাম বন্ধুরা। আর ওই রেসিপিটা তো কথা বলছিলাম, রেসিপিটা কী হয়েছে বলো তো, পিস আমি এঁচোড় রেখেছিলাম, ওটাকে কী করেছি 10 পিস চিংড়ি মাছ রেখেছিলাম, ওটাকে সেদ্ধ করেছি, করে তোমার মিক্সিতে দিয়েছি। আর চিংড়ি মাছ কটাও দিয়ে দিয়েছিলাম যে যাতে ভেঙে যায়, নাহলে 10 পিস চিংড়ি মাছ আর কী দেবো, চিংড়ি মাছ তো একটু 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 বলো বন্ধুরা, কী দেবো, সেই জন্য ওটা করে কোপ্তাটা করেছিলাম। তো বললো দারুণ হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।